আমাদের ভালো লাগার পক্ষ থেকে আপনাদের পরিবারের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। নতুন বছরে সকলের সুস্থতা কামনা করে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প এসো হে বৈশাখ। গল্পটি তাহলে শুরু করি। চৈত্র মাস প্রায় শেষের মুখে, আর ঠিক কয়েকদিন পরেই গাজনের কাঠি বেজে উঠবে। শেষ হবে একটা বছর, সেই সাথে অনেক হিসাব নিকেশ, চাওয়া পাওয়া। সাত সকালে এসব এলোমেলো চিন্তা করতে করতেই সোনারপুর লোকাল থেকে যাদবপুর স্টেশনে নামে কৃষ্ণা। তারপর হনহন করে পা চালাতে থাকে 8B বাস স্ট্যান্ডের দিকে, ওর কাজবাড়ির উদ্দেশ্যে। যদিও আজ সকাল থেকে উঠে থেকেই গা হাত পায়ে বড্ড ব্যথা করছে ওর। গতকাল বোসবাড়িতে আসন্ন পয়লা বৈশাখ উপলক্ষে অনেক কাপড় জামা, জানলা দরজার পর্দা, কুশন কভার ইত্যাদি কাচাকুচির জন্য বড্ড খাটাখাটনি গেছে কৃষ্ণার উপর দিয়ে। উপরন্তু বেরোনোর সময় গতকাল বাড়ির গিন্নিমা বলে দিয়েছেন আজ তাড়াতাড়ি যেতে। কিছু কেনাকাটা করতে বেরোবেন ওনারা। নতুন বাংলা বছরে আত্মীয় স্বজনদের কিছু দেওয়া থোয়া তো করতেই হবে, তাই আর কি। মনে মনে কৃষ্ণা ভাবে হাতে টাকা থাকলে বড়লোকের ইচ্ছা পূরণ আর গরিবের পেটের খিদে পূরণ করার মধ্যে ফারাকটা। ওর নিজের মেয়ের মুখটা বারবার মনে পড়ে। ছোটবেলায় বাপকে হারানো মেয়েটাকে যদি সামর্থ্য থাকতো তাহলে দুটো জামা কিনে দিতে পারতো, কারণ তেমন কোনো ভালো জামা আপাতত নেই ওর। গুজরাটে কাজ করতে গিয়ে কৃষ্ণার স্বামী ফিরেছিল এক গা জ্বর নিয়ে। তারপর এক সপ্তাহ এদিক ওদিক ছোটাছুটি করতে করতেই মানুষটা ঢলে পড়ল মৃত্যুর কোলে। মেয়েটা সবে তখন বছর 3। সেই থেকেই কৃষ্ণার রুটি রুজির টানে বেরোনো ঘর ছেড়ে। মাঝে পেরিয়ে গেছে 7টা বছর। এদিক ওদিক নানা কাজে ঘুরে বছর 2 হলো যাদবপুরে বাড়িতে সারা দিনের একটা কাজ জোগাড় করেছে। মাইনে মোটামুটি চলনসই হলেও সারা মাস কাজ করে যা পায় সেটা কৃষ্ণা আর ওর মেয়ে মিলে পেট চালাতে খরচ হয়ে যায় সবই। সেই সাথে পড়ার খরচ চালাতে গিয়ে হিমশিম। যাই হোক, এলোমেলো ভাবনাকে সঙ্গী করে বোসবাড়িতে পৌঁছায় কৃষ্ণা। ওকে সেদিনকার সব কাজের দায়িত্ব বুঝিয়ে দিয়ে গিন্নিমাও বেরিয়ে যান নতুন বৌমা দিশাকে সঙ্গে নিয়ে কেনাকাটা করতে। দুপুর গড়িয়ে প্রায় বিকেল তখন ফিরে আসে ওরা দুজন। কৃষ্ণাও তখন সব গুছিয়ে নিয়ে বেরোতে যাবে। এমন সময় দিশা বলে, একটু দাঁড়াও কৃষ্ণাদি, তোমার মেয়ের জন্য দুটো জামা কিনলাম, একটা নীল আর একটা লাল। পুরো লাল পরি আর নীল পরির মতো লাগবে ওকে। নাও গুছিয়ে নাও দেখি এগুলো। সবেমাত্র মাস 3 হলো দিশা এই বাড়ির বউ হয়ে এসেছে। ভারী মিষ্টি মেয়েটা, কিন্তু তবুও কৃষ্ণা একটু ইতস্তত করে বলে, কিন্তু বৌদিমণি, তোমার শাশুড়ি মা জানতে পারলে যদি কুরুক্ষেত্র করে বসে, সেই ভেবেই নিতে কেমন হচ্ছে। মিষ্টি হেসে দিশা বলে, মাকে আমি বলেছি পয়লা বৈশাখে জলের দরে বিকিয়ে যাক ছোটোখাটো দুঃখ কষ্টগুলো, তার বিনিময়ে মজবুত হোক আমাদের সম্পর্কগুলো। একটু অন্যরকম ভাবতে ক্ষতি কি দিদি? আমার শাশুড়ি মা সব শুনে কিচ্ছুটি বলেননি আমাকে। বাড়ির পথে পা বাড়ায় কৃষ্ণা। এক ঝলক ঠান্ডা চৈতি বাতাস ছুঁয়ে যায় ওকে। মনটা ভারী হালকা লাগছে আজ। ঠিকই তো, প্রতিদিন কত নতুন সম্পর্ক তৈরি হয় জীবনে চলার বাঁকে বাঁকে। আজ বাড়ি ফিরে মেয়েটাকে বলতে হবে ওর নতুন মাসিমণি পয়লা বৈশাখে নতুন জামা দিয়েছে ওকে। ট্রেনে বসিয়ে সিটে গা এলিয়ে দেয় কৃষ্ণা। জামার প্যাকেটের গায়ে হাত দিয়ে নতুন গন্ধটা অনুভব করার চেষ্টা করে ও। বড় খুশি হবে আজ মেয়েটা। সেই খুশিতে ঝলক উঁকি দিয়ে যায় কৃষ্ণার চোখে মুখে। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে পুষ্পিতা ভৌমিক, পাঠে জয়তী। ধন্যবাদ।